এটা নিয়ে যান প্লিজ। আমি ভালোবাসি তোমায়। ভালোবাসা বললে কিচ্ছু হয় না। তাহলে এটা কি? কেন বেঁধেছিলে এটা আমার হাতে? আপনাকে ভালো বন্ধু ভেবে বেঁধেছিলাম। একটু শক্ত হও মা, ওটা খুব জরুরি এখন। কি করবো বলো তো কাকিমা, আমি যে পারছি না আমি। একটু শান্ত হও গুঞ্জা, বিপদে মাথা ঠান্ডা রাখতে হয় মা। দেখ মা, কেঁদে তো কোনো সুরাহা হবে না, ব্যাপারটা মেটাবার একটা একটা ব্যবস্থা করতে হবে। আমি আর তোর কাকিমা আলোচনা করে দেখলাম, ছেলেটার বাড়িতে জানানো ছাড়া আর কোনো উপায় নেই। হ্যাঁ রে, নাম ঠিকানা কিছু জানিস? ছুটকি বলেছে কিছু? তাহলে আগে জান ওর কাছ থেকে, জেনে যত তাড়াতাড়ি সম্ভব ওদের সাথে যোগাযোগ কর। যত তাড়াতাড়ি মানে কি, আজই, যা করার আজই করতে হবে। এরকম একটা ব্যাপার তো ফেলে রাখা যাবে না। কিন্তু গিয়ে কি বলবো, আর বললেই বা ওনারা বিশ্বাস করবেন কেন? দেখ, ওই ছেলেটির সাথে ছুটকির নিশ্চয়ই একটা কোনো সম্পর্ক হয়েছে। যদি ভালোবেসেই থাকে তাহলে তো। যদি অস্বীকার করেন? অত কিছু আগে থেকে ভেবে নিচ্ছিস কেন?
দেখ যা পরিস্থিতি, তাতে ব্যাপারটা তোদের জানাতেই হবে। আর রঞ্জার সাথে ছেলেটার বিয়েটাও দিতে হবে। তুই কিছু ভাবিস না, আমি যাব তোর সঙ্গে। না, যদি যেতেই হয় আমি একা যাব। ম্যাডাম, একটা ভালো মেয়ের সন্ধান পাওয়া গেছে। ভালো মন্দ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই কেকে। আমার শর্তে রাজি আছে কিনা বলো। ওই শর্তের কথাটা অবশ্য এখনো বলা হয়নি। তুমি কি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ কেকে? কি যে বলেন ম্যাডাম, আসলে গরিব ঘরের মেয়ে, গেঁয়ো মেয়ে, পেটে খুব একটা বিদ্যে টিদ্যে নেই। এর বায়োডাটা জেনে আমি কি করব কেকে? এখন এরকম ধরনের মেয়ের সঙ্গে আপনি শ্রীমান ঋদ্ধিমানের বিয়ে দেবেন কি না, তাই আমি ঋদ্ধির সঙ্গে আমি একটা রাস্তার মেয়েরও বিয়ে দিতে রাজি আছি, প্রোভাইডেড সে আমার শর্তে রাজি থাকে। ওকে, ব্যাস ঠিক আছে, কোনো চিন্তা নেই ম্যাডাম। আমাকে জাস্ট 2 দিন সময় দিন, জাস্ট 2 দিন। ঋদ্ধি, ঋদ্ধি, ঋদ্ধি মাই বয়, সবে বাইরে থেকে ফিরেছো, এসে ছোটাছুটি শুরু। তোমাকে দেখেই বোঝা যাচ্ছে তুমি কতটা টায়ার্ড। এনিওয়ে, যে কাজের জন্য গেছিলে সেটা হয়েছে? হাতের যা যা কাজ পেন্ডিং আছে রিদ্ধি সব সেরে নাও। তারপর তারপর তোমার লম্বা ছুটি, বিয়ে, হানিমুন সব সেরে তারপর না হয় Come on, my boy. আমি তোমার জন্য লাখ লাখ মেয়েদের মধ্যে একজনকে খুঁজে বার করবো রিদ্ধি। আই সোয়ার, রূপে গুণে যে হবে সব থেকে সেরা। সেরা তো আপনি মনে করছেন ম্যাডাম, কিন্তু ঋদ্ধির কি সেটা মনে হবে? না, আসলে তোমারও তো একজনকে পছন্দ ছিল, তো সেরকম সত্যি কেউ থাকলে। সেরকম কেউ নেই। আমি এখন বিয়ের জন্য একেবারেই মেন্টালি প্রিপেয়ার নই, কিন্তু তুমি যখন এত দূর এগিয়েছো তখন বিয়েটা আমি করব। যেদিন বলবে, যাকে বলবে। এটা কি হলো? প্রেমে ল্যাং খেয়েছে, কিন্তু ঋদ্ধিমানের মতন ছেলেকে এমন কোন মেয়ে ল্যাং মারবে? আমি ভাবছি কি কপাল আমার। ঋদ্ধি এসে নিজে বলল যে সে বিয়ে করতে রাজি আছে, অথচ আমার কাছে মেয়ে নেই। কিছু একটা করো, তাড়াতাড়ি কিছু করো। ঋদ্ধির মন বদলে যাওয়ার আগে ওর বিয়ে আমাকে দিতেই হবে। আরে আসুন আসুন, আপনার জন্যই তো আমরা অপেক্ষা করে বসে আছি। কিন্তু দাদা ভাই, তোর হাত ফাঁকা কেন? আমি তো ভেবেছিলাম তুই আমাদের সবার জন্য অনেক গিফট আনবি। আচ্ছা মৌ,
এখন তো শুধুই হ্যাংলামো, তাই না? সেটা ফিরলো, কি হলো, সে কি বললো, সেগুলো তো জানতে হবে। এই রিদ্ধি, জিনিসগুলো পেয়ে খুশি হয়েছে তো? আমার মায়ের শাড়ি, আমার মায়ের শাড়ি, আমার মায়ের আংটি, আমি চাই তুমিও এগুলো। সব আপনার মন মতো হবে? আপনার চাওয়াটাই শেষ কথা? আমার ইচ্ছে অনিচ্ছের কোনো দাম নেই? দাদা ভাই, আজ কিন্তু আমাদের নামটা বলতেই হবে। হ্যাঁ, সে তো নিশ্চয়ই। এবার আমাদের সব জানতে হবে, কোথায় থাকে, কি করে, কারণ আমাদের তো একদিন বিয়ের ডেটটা ফাইনাল করতে যেতে হবে। আপনাকে ভালো বন্ধু ভেবে দুদিন ভালো করে মিশেছিলাম বলে আপনি ভেবে নিয়েছেন যা চাইবেন তাই হবে। আমি যাওয়ার আগে তোমাকে আমার মনের কথা বলে গিয়েছিলাম, আর আজ এসেছি তোমার কাছে। তোমার আমি ভালোবাসি না আপনাকে। রিদ্ধি, এই রিদ্ধি, তুই তুই চুপ করে আছিস কেন? সব ঠিক আছে তো? কি আশ্চর্য, কি হয়েছে বলবি তো? কিছু মনে করো না, আমি এখন একটু একা থাকতে চাই। প্লিজ। বুঝতে পারছি খারাপ কিছু হয়েছে, তুই ভেতরে ভেতরে গুমড়াচ্ছিস। কি হয়েছে? কি বলেছে নানবু? সে কি তোকে? পুরুষ মানুষের চোখে জল মানায় না। সামলা নিজেকে, সামলা। কিন্তু তুমি বারবার কেন আমার সাথে এমন হয়? কেন আমার ভালোবাসার মানুষগুলো আমাকে বারবার ছেড়ে চলে যায় বলতে পারো? কেন? আমার বাবা মা, ও আমি 1 মাসের মধ্যে কি করে সব বদলে যায় আমায় বলতে পারো আমার? এই রিদ্ধি, কি হয়েছে বল না? কি অন্য কাউকে? আমি জানি না, কিন্তু আমাকে ফিরিয়ে দিয়েছে। মানে তোমাকে কি করে কেউ? আমি বারবার জানতে চেয়েছি, কিন্তু কিছু খুলে বলেনি। এমন বিহেভ করলো, এমন ভাবে কথা বললো যেন মনে হলো যে ও নয়, অন্য কেউ। জীবনে প্রথমবার কাউকে মন দিয়েছিস, ভালোবেসেছিস। সে তোর যোগ্য বলেই না ভালোবেসেছিস। কি কারণ, কি ঘটেছে সেটা না জেনে অভিমান করে তার উপরে। আমি আমার মায়ের শাড়ি, আংটি সব ফিরিয়ে দিয়েছে, সব। যদি কোনো অসুবিধা থাকতো একবার মুখ ফুটে আমায় বলতো, একবার। এভাবে তাড়িয়ে দিত না। ওকে ভুলে যাওয়াটা কঠিন, কিন্তু ভুলে যাওয়ার চেষ্টা করব। এই রিদ্ধি,
রীতি রীতি কথাটা শোন। ও মা, মা ও পাগলের মতো কি বলে গেল গো? হ্যাঁ, শুধু বলে গেল না, জোর করে বলতে গিয়ে একটা মারাত্মক ভুল করে বসেছি। মানে? দাদুভাই কথা দিয়েছে বসুন্ধরার পছন্দ করা মেয়েকেই সে বিয়ে করবে। একেবারে কেস খেয়ে গেলাম। একটা ভুল জামা এভাবে অন করতে পারছি না। ফোনটা অন করলেই রঞ্জা ফোন করে করে আমার মাথাটা খারাপ করে দেবে। কে জানে ও কি করেছে। ব্যাপারটা ঘুরে নিলেই মিটে যায়। শুধুমাত্র ডক্টর ব্যানার্জি, ডক্টর ব্যানার্জি ওখানে না থাকলে আমি পুরো ব্যাপারটা সলভ করে আসতে পারতাম। না, এখানে বসে থেকে টেনশন করে তো লাভ নেই। আচ্ছা, রঞ্জার বাড়িতে তো এখন কেউ নেই, তাহলে ওকে বাড়িতে গিয়ে মিট করি, মিট করে ফেস টু ফেস কনসোল করি। পুরো ব্যাপারটা একটা না হেডেক হয়ে গেছে। আরিয়ান, বাড়িতে দেখা যায় না আজকাল তোমার। যখনই দেখছি তখনই তুমি হয় বেরোচ্ছ, নয় তোমার ফোন সুইচ অফ। কি ব্যাপার বলো তো? না মানে ফোন অন থাকলেই একটার পর একটা ফোন কল আসে, সো আই এম জাস্ট পিসড অফ অ্যাবাউট দ্য হোল ড্যাম থিং। সে তো তোমার চেহারা দেখেই বোঝা যাচ্ছে বড় হয়েছো। এবার একটু রেসপন্সিবল হও। হ্যাঁ হব মা, নিশ্চয়ই হব। অ্যাকচুয়ালি আমি এখনো তো স্টুডেন্ট, আগে কোর্সটা কমপ্লিট হোক, তারপর দেখবে তোমায় এসব নিয়ে আর কিছু বলতেই হবে না। গায়ে কোনো কিছুর আঁচ পড়েনি তো এখনো, তাই সব কিছু বুঝতে পারছো না। এই যে ফুটানি করে বেড়াচ্ছ না, সবটাই ঋদ্ধির টাকায়। আই নো, দাদা ভাই ইজ রিয়েলি সুইট, হি টেকস কেয়ার অফ মি এন্ড হোল লাইফ এভাবে চলতে পারে না। নিজের পায়ে দাঁড়ানোটা খুব জরুরি। ঋদ্ধিকে দেখে শেখো, বিজনেস বোঝো। ঋদ্ধি মার্কেটে যেরকম একটা পজিশন তৈরি করেছে, আমি তার থেকেও বড় পজিশনে তোমাকে দেখতে চাই। হয়ে যাবে, হয়ে যাবে। তুমি এত টেনশন করো না। আর বলছি কি যে আমায় একটু বেরোতে হবে। কোথায় যাবে এখন? না মানে ওই ফ্রেন্ডসদের একটু মিট করব। আইল বি ব্যাক ভেরি সুন, ভেরি সুন। ম্যাডাম, আপনার সঙ্গে একদিন দেখা করতে এসেছি। কটা বাজে? এটা কি এখন কারোর সঙ্গে দেখা করার সময়? ম্যাডাম, খুব জরুরি দরকার বলুন। জরুরি দরকার মাই ফুট। আমি এই সময় কারোর সঙ্গে দেখা করতে পারবো না, যাও গিয়ে বলে দাও। হতেই পারে তো, মানে কেউ চেনা জানা এসছে, কি ব্যাপারের জন্য এসছে, কিসের জন্য এসছে, একবার জেনে তো না। আমি বাড়িতে থাকলেও অ্যাপয়েন্টমেন্ট ছাড়া অড টাইমে কাউকে অ্যালাউ করি না। আরে আপনি তাহলে একটা সময় বলে দিন, ওই মেয়েটিকে তখনই আসতে বলবো। মেয়ে এই সময়? গুঞ্জা মিত্র, ভেতরে আসতে বলো। ওয়েলকাম মিস গুঞ্জা মিত্র। মম, তোমরা কথা বলো, আমি তাহলে আপনি? এটা আপনার বাড়ি? তোমার কাছে কি অন্যরকম কোনো ইনফরমেশন ছিল? তুমি আমার সঙ্গে দেখা করতে এসেছো, আই প্রিজিউম? না মানে আমি
আমি এসেছি আরিয়ান সিংহ রায়ের সাথে দেখা করতে আর তার মা বাবার সাথে। হ্যাঁ ঠিকই আছে। ও আরিয়ান, he's my son. তোমাকে তোমার যোগ্য সম্মান দিয়েই আমি এ বাড়িতে আনতে চাই, কিন্তু তার জন্য আমার একটা শর্ত আছে। শর্ত? হ্যাঁ শর্ত। যদি তুমি আমার শর্তে রাজি থাকো, যদি হ্যাঁ বলো, তাহলে তোমাকে তোমার বোনের ফিউচার নিয়ে কোনোদিনই কিছু ভাবতে হবে না। শর্তটা কি?